করে বান্ধবীর বিয়ে, আর আমি তো মহা টেনশনে পড়ে গেছি যে কি পরবো। ওই যে কথায় আছে না, যার বিয়ে তার খবর নাই আর পাড়াপড়শির ঘুম নাই, আমার হয়েছে সেই অবস্থা। বিশ্বাস করেন ভাই, বিশাল এক টেনশন পাড়ি দিয়ে অবশেষে আমি আনারস থেকে 4 শেডের একটা শাড়ি পরে ফেলছি। শাড়িটারি পরে তো একদম রেডি হয়ে গেছি, কিন্তু এই লাস্ট মোমেন্টে, এই লাস্ট টাইমে আমার মনে আমারে কইতে আছে আমার হাত দুটো নাকি একদম ফাঁকা ফাঁকা দেখায়। মানে এই ফাঁকা হাতে নাকি হলুদ সন্ধ্যায় যাওয়াই যাইবে না। মানে চিন্তা করে দেখলাম যে আমার মনের তো কষ্ট দুঃখ সবাই দেয়, মনের কথা তো কেউই হনে না, আমার অন্তত হোনা উচিত আমার মনের কথা। তাই এই লাস্ট মোমেন্টে, এই ইমার্জেন্সি টাইমে আমি আমার হাতের জন্য ফুলের চুড়ি বানাবো। ওকে, তো শুরু করা যাক। এক কথা কি জানেন, সেটা হচ্ছে ইমার্জেন্সির সময় লগে সব সময় গাদারাই থাকে। এই ফুল সেটার প্রমাণ। কিভাবে আমি কই, দেখবেন যে কোনো আপদ বিপদ যাই হোক, সব সময় শেষ পর্যন্ত রয়েছে কেটা একটা গাদা মানুষ। কারণ যারা চালাক মানুষ হেরা আগে আগেই কাইটতে পরে, হেরা তো চালাক মানুষই, চালাকি করে আগে আগে সূর্যে চায়। কিন্তু গাদারা সব সময় শেষ পর্যন্ত সাথেই থাকে। এই যে যেমন এই ফুল, আমি ইমার্জেন্সির সময় আর কিছু পাই আর না পাই ভাই, বিশ্বাস করেন আপনারাও পান, এই গাদারে পাইবেনি। আর কিছু পান আর না পান, গাঁদা ফুল আপনি পাইবেনি। যেমন এই যে আইসগো, আমি কোনো নামি দামি ফুল পাই নাই, কিন্তু এই গাদারে ঠিকই পাশে পাইছি। তো প্রথমে লই লিছি গাঁদা ফুল, এবার লই লইছি একটু মোটা দেখা ওয়্যার। ঠিক আছে, এটারে জাস্ট এইভাবে কইরা একটু রাউন্ড কইরা আমার হাতের মাপ লইয়া, যে যতটুকু লাগবে প্রয়োজন, ঠিক আছে, তারপরে একটা কাটা লইয়া জাস্ট হচ্ছে কাট করে লম। এইবার এই যে এক সাইড দিয়া আমি খালি এই গাঁদা ফুলগুলা ঢুকাই দিব একটা একটা করে। ঠিক আছে, এইবার এই যে দুইটা মাথা আমার খোসা দেওয়ার লেগে একদম রেডি, কিন্তু আমি তো খোসা দিতে দেব না। তাই এই যে আমি একটু গ্লুগানের মধ্যে পার্ল লয়ে লইছি, পার্লের মধ্যে গ্লুগান দিয়ে লইছি। এইবার জাস্ট এই জায়গায় স্টিক করে দেব। এই স্টাইলের চুড়িটা রেডি। ঠিক আছে, নর্মালি এইভাবেই সবাই পরে, অনেকেই পরে এইভাবে। তো এইভাবেই পরবো নাকি এখন আরেকটা স্টাইল বানাবো ওইভাবে পরবো? ঠিক আছে, কোনটা পরবো তোমরা কিন্তু জানাবা, তার আগে আরেকটা বানাইবো। ভাগ্যবশত এই ফুলটাও পাইয়ে গেছি, ঠিক আছে, যেটা আমার সাথে অনেক বেশি ম্যাচ করে, যার কারণে আমি অনেক বেশি খুশি খুশি হয়ে গেছি। ঠিক আছে, এই যে দেখো, আগে এটারে আমি ছোট সূর্যমুখী ভাবতাম, মানে যখন ছোট ছিলাম তখন ভাবতাম ছোট সূর্যমুখী। আর এটার নাম কি তোমরা যদি জেনে থাকো তাহলে জানাই যাও। আবার একটুখানি ওয়্যার কেটে লইছি। এইবার আমার দ্বারে 3 দিন আগের জড়িয়া যাওয়া ফুলের পাপড়ি আছে, গোলাপ ফুলের, ঠিক আছে, এগুলারে আমি লয়ে এলমু। যদিও আমার দ্বারে বেশি নাই, যা আছে ইয়ে দিয়েই কাম চালান লাগবে, কিছু একটা তো করা লাগবে। তো এই যে ফুলের পাপড়িগুলা জাস্ট এইভাবে এইভাবে, ঠিক আছে, গোলাপ ফুলের পাপড়ি দিয়ে আমি অর্ধেক বরাট করে লইছি। আর এই যে পিঙ্কু ফুলের ডান্ডি আমি ছুড়াই লইছি। এখন কি করবো, আমি ফাইনালি আমার ফুলের চুড়ি রেডি। দেখো তো কোনটা কেমন হয়েছে সেটা একটু ভালো মতো দেখো। ও ভালো কথা, তোমরা আবার দুই হাতে দুইটা পড়ছি দেখে আবার আশাআশি করলো না। আমি কিন্তু দুইটা দুইটা করে সাইডেই বানাইছি, ঠিক আছে, তোমাকে দেখানোর লেগে দুই হাতে দুইটা পড়ছি। এবার কও কোনটা বেশি ভালো লাগতে আছে, এইটা নাকি এইটা? এটা একটু ভালো মতো দেখাই, এই, ঠিক আছে। এবার তোমরা জানাও যে কোনটা বেশি সুন্দর হয়েছে, আর আমি কোনটা এই শাড়ির সাথে পরে যাব সেটা কিন্তু খুব তাড়াতাড়ি জানাবা। ওকে, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এন্ড তোমার বিয়ে দাওয়াত দিও। আল্লাহ হাফেজ।